নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ বানাবো দেশি মুরগির মাংস কষার রেসিপি। এটা একটা দুর্দান্ত স্বাদের মাংস কষার রেসিপি। ভিডিওটা দেখতে থাকুন। এই মাংস কষাটা সাদা ভাত কিংবা ফ্রায়েড রাইসের সঙ্গে খুব ভালো লাগে। বাড়িতে যখন কোনো অতিথিরা আসবে তো এইভাবে দেশি মুরগির মাংস কষাটা বানিয়ে দেবেন, তো দেখবেন কিভাবে হাতের 5টা আঙুল চেটেপুটে পরিষ্কার করে দিচ্ছে। ও সেই সব অতিথিদের মুখে আপনার রান্নার প্রশংসা তো থামবেই না। তো অবশ্যই করে এইভাবে দেশি মুরগির মাংস কষাটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে ঘরোয়া পোষা একটা লাল মুরগি নিয়ে নিয়েছি। এই মুরগির মাংস দিয়ে আজকের একটা রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো। তো আমি এখানে কাজু আর চালমগজটা বেটে নেব। এখানে 10 পিস কাজু নিয়েছি আর এখানে চালমগজ নিয়েছি। এবারে সমস্ত একসঙ্গে পেস্ট করে নেব। তো বন্ধুরা, মুরগিটা ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পিস করে নিয়ে চলে এসেছি। আমি এবার এটাকে ম্যারিনেট করে নেব। তো প্রথমে আদা রসুন বাটা দেবো। এটা 1.5 চামচ দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1.5 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আর সামান্য অল্প করে দিচ্ছি। এবারে কাজু আর চালমগজে যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এখানে 100 গ্রাম টক দই নিয়েছি, ওটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এবারে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েই বানাতে পারেন। তো এখানে আমার সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবারে মাংসের সঙ্গে ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এখানে মাংসটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। তো এটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এখানে কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি। ফোড়নের জন্য তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, এখানে 2 টুকরো দারচিনি আছে, 4টে এলাচ আছে আর কয়েকটা লবঙ্গ আছে। আর দেবো কয়েকটা গোলমরিচ। হালকা একটু বাস বের হবে তখন পেঁয়াজটা দিয়ে দিতে হবে। মুরগির মাংসটা 2 কেজি আছে, তার জন্য আমি এখানে 500 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তো এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো।
এখানে মশলাটা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। আমি এবারে সামান্য একটু জল দেবো। এটা মাংসটা যেই বলেতে ম্যারিনেট করে রেখেছিলাম সেই বলে জল দেবো, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢাকা দেবো। তো এখানে মাংসটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবারে পরিমাণ মতন জল দেবো। দেখতেই পাচ্ছেন এখানে মশলা থেকে সমস্ত তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতন জলটা দেওয়া হয়ে গেছে। আমি এবারে ঢাকনা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। তো এখানে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখুন এখানে মাংস কষাটা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে। এবারে ওপর থেকে গরম মশলাটা দিয়ে দেবো। দেশি মুরগির কষাটা হয়ে গেছে। এবার আমি এটা একটা পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। এরকম বড় বড় পিস পাতে পড়লে তো আর দেখতেই হবে না। বন্ধুরা, দেশি মুরগির মাংস কষাটা বানানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে। খেতেও অসাধারণ স্বাদ হবে। মাটন কষা যতটা নরম তুলতুলে টেস্টি হয়, এই দেশি মুরগির মাংস কষাটা তার থেকেও কিছু কম হয় না। তো আমি যেভাবে মাংস কষাটা বানালাম এইভাবেই বানাবেন, দেখবেন এতটাই সুন্দর হবে। তো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল স্টার কিচেনকে একটা লাইক ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন।